নমস্কার, আমি সায়ন্তিকা। আপনারা দেখছেন রাঙামাটি এক্সপ্রেস। 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের ডাকে কলকাতায় অনুষ্ঠিত হতে চলা সমাবেশকে সফল করতে গঙ্গাজলঘাটি ব্লকের অমর কাননে অনুষ্ঠিত হলো এক প্রস্তুতি আলোচনা সভা। এই আলোচনা সভায় নেতৃত্ব দিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি প্রদীপ চক্রবর্তী। অমর কাননের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির জেলা কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, বরজোড়া বিধানসভার বিধায়ক সহ জেলা ও ব্লকের নেতৃত্বের একাধিক গুরুত্বপূর্ণ সদস্য। এই বৈঠকে 21শে জুলাই শহীদ দিবসের ঐতিহাসিক তাৎপর্য ও তা ঘিরে দলীয় কর্মীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মীদের কলকাতার শহীদ সমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন সাংগঠনিক দিক নির্দেশনাও দেওয়া হয়। সভাপতি প্রদীপ চক্রবর্তী বললেন, 21শে জুলাই বাংলার ইতিহাসে এক ঐতিহাসিক দিন। সেই শহীদ দিবসের গুরুত্ব আমরা প্রতি বছর স্মরণ করি। এবারের সভাও সফল করতে আমরা সর্বশক্তি দিয়ে প্রস্তুতি নিচ্ছি। স্থানীয় তৃণমূল কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে এই প্রস্তুতি বৈঠককে ঘিরে। না, সারা পশ্চিমবাংলায় সমস্ত যারা শাখা সংগঠন মাদার সহ 21শে জুলাই একটা আবেগ, সে আবেগকে পাথেয় করে আমরা প্রত্যেকেই 21শে জুলাই কলকাতায় ধর্মতলায় যাবো এই ভাবনার থেকে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেমন অনুষ্ঠানগুলো হচ্ছে সেইভাবে আমরা শাখা সংগঠনের পক্ষ থেকেও প্রস্তুতি সভাগুলো করছি এবং আজকে গঙ্গাজলঘাটি ব্লকের অমরকাননে জেলা আইএনটিটিউসির কার্যালয় আমরা সেই প্রস্তুতি সমস্ত ব্লক আইএনটিটির সভাপতি জেলা নেতৃত্বকে নিয়ে আমরা করব। না, প্রথম কথা হচ্ছে শিল্প বান্ধব, শিল্প শ্রমিক বান্ধব এই পরিবেশটাকে রেখে আমাদের সীমিত কাজ ঠিক করে দেওয়া আছে। আমরা যারা আইএনটিটিউসির সদস্য বা সদস্য হব বা যারা দায়িত্ব নেব, আমরা শিল্প নিয়ে যাতে কোনো অবস্থান শিল্পের ক্ষেত্রে বাধা বৃদ্ধি না হয়, শ্রমিকরা যাতে তাদের ন্যায্য দাবি দেওয়া সমস্ত কিছু পায়, সেইটার উপরে লক্ষ্য রেখে আমরা সুস্থ পরিবেশে পশ্চিমবাংলাকে আমরা এগিয়ে নিয়ে যাব।